50 উঠা যায় গাড়ি। এটা একটা 50 উঠাবো না, নিয়ত করছি 49 পর্যন্ত আছে। 48 এভাবেই চালাবো। সব ভাই ভাল লাগছে। হর্নটা যদি একটু কড়া দিত আর প্রিভিয়াসলি যেটা আমি দেখাইছি যে আমার আরও একটা বাইক ছিল, তাই এখন অনেকেই কোশ্চেন করবেন যে R15 থাকতে আপনি আবার এটা কেন কিনলেন। তো আপনাদেরকে যদি আমি বলি, আসলে বাইক আমরা তো ইয়ে দেখে কিনি না, কি বলে এটাকে, যে কোনটা R15, কোনটা রয়্যাল এনফিল্ড, কোনটা হিরো, কোনটা টিভিএস। এটা আসলে আমি আমার রিকোয়ারমেন্টের উপর কিনছি। সেটা কেমন? সেটা হলো আমি আসলে কি চাচ্ছি। আমি যা চাচ্ছি, আমি এখানে যদি আমি ওয়েটেড অ্যাভারেজ কস্ট বলি বা ওয়েটেড অ্যাভারেজ যদি এটার একটা ইয়ে করি, আমি আমার সব কিছু আমি এখানে পেয়েছি। বাইকটা যদি সব কিছুই তো আপনারা জানেন, বাইকটা যদি লুকিং বলেন, দেখলাম ঠিক আছে, ওকে ফাইন, লুকিং সুন্দর আছে, দেখতে ভালো। বাইকটা যদি আপনি মাইলেজ ক্যাপাসিটি বলেন, ওয়ান অফ দ্য টপ মাইলেজ ক্যাপাবিলিটি প্রোভাইডার। এরপরে এবিএস আছে। এরপরে আরও সবচেয়ে বড় যেটা ভালো লাগছে, বাইকটার ওয়েট অ্যান্ড হাইট। আমি আমার দিক থেকে দেখছি যে না, ইটস টু মাচ ইজিয়ার টু মি টু হ্যান্ডেল ইট আমার হাইট দিয়ে। এরপরে ওয়েটটাও তো দেখলাম 136 কেজি, মোটামুটি ভালো ওয়েটের একটা গাড়ি। এটা কোনোভাবেই, এই কথাটা আসলে সত্য, যেটা কোনোভাবেই আসলে বোঝার উপায় নাই যে এটা একটা 125 সিসির গাড়ি। এরপরে আপনি যখন হেলমেট লাগিয়ে গাড়িটার এক্সস্টের সাউন্ডটা শুনবেন, আপনার যদি চোখ বন্ধ করে দিয়ে কেউ এক্সস্টের সাউন্ডটা শোনায় গাড়িতে বসে রেখে, আপনি কখনো বুঝতে পারবেন না যে এটা 125 সিসির গাড়ি বা লোয়ার সিসির গাড়ি। এরপরে হলো, আর সবচেয়ে বড় যেটা ইম্পর্টেন্ট কথা, সেটা হলো প্রাইসটা ম্যাটার। হ্যাঁ, এখন অনেকে বলতে পারেন যে 1,71,000 টাকা, এটা তো আসলে বেশি প্রাইস। অন্য 125 সিসির তুলনায় আপনি এত বেশি প্রাইস। আপনি কেটিএম দেখেন 125 সিসি, তারও কিন্তু প্রাইস অনেক বেশি। আপনি যাই হোক, ওইগুলো কারোর সাথে কম্পারিজন করে লাভ নেই। যে লুকিংসে 1,71,000 টাকায় শোরুম প্রাইস, আর মাইনাস প্লাস করে অনেক ক্ষেত্রে 15,000 টাকা প্লাস রেজিস্ট্রেশন খরচ নেয়। সেই ক্ষেত্রে আপনার বাইকটার প্রাইস পড়ে যাবে 1,86,000 টাকা অন রোড, মিনিমাম 2 বছরের কাগজ করে। তো আমার কাছে মনে হয়েছে যে না, আই ক্যান অ্যাফোর্ড ইট। অন্য একটা আছে, ওটার সাথে এটা নিতে পারি। এটা নিয়ে আমার, এই যে এখন আমি অফিসে যাচ্ছি, অফিস ডিউটিটা করতে পারি, পাশাপাশি অনেক কাজই আমার করতে হয় প্রতিদিন। তো দেখা যাক কীরকম সার্ভিস দেয়। হিরো 5 বছরের ওয়ারেন্টি দিচ্ছে, 70,000 কিলোমিটার পর্যন্ত ইঞ্জিন ওয়ারেন্টি দিচ্ছে। তো রুলসগুলো মেনে চলে গাড়িটা যদি সুন্দর মতো অপারেট করা যায়, তারা বলছে ভালো একটা ফিডব্যাক পাওয়া যাবে আশা করি। এখন অনেক ক্ষেত্রেই প্রশ্ন উঠে থাকে মোটরসাইকেলের বিল্ড কোয়ালিটি নিয়ে। বিল্ড কোয়ালিটি আমি যতটুকু দেখছি, যখন গাড়িটা আমার টেস্টের জন্য আসছে, এই যে এখানকার যেই পোর্শনগুলো আপনারা দেখতেছেন, এই ফিটিংসটা বিশেষ করে কালো গাড়িতে আমি খুব ভালো পাইনি। বাকি দুইটা রেড অ্যান্ড ব্লুতে সুন্দর স্মুথ ফিনিশিং ছিল, কিন্তু যখন
প্রোডাকশন পর্যায়ে চলে আসছে তখন কিন্তু আমি গাড়িটা সিলেক্ট করার আগে সবার আগে আমি আমার ট্যাঙ্কের অপশনটা দেখছি যে ঠিক আছে কি না। হ্যাঁ, আমি দেখলাম যে না, ট্যাঙ্কের অপশনটা ভালো আছে। তারপর আরেকটা বিষয় আমি বাইক সিলেক্ট করার আগে যে বিষয়টার ক্ষেত্রে আমি প্রাধান্য দিছি সেটা হলো এই যে এই সুইচগুলা আপনার অন টেস্ট বা ইয়েতে শোরুমে যে গাড়িগুলোটা আনছিল দেখানোর জন্য বা ডিসপ্লের জন্য, ওই সুইচগুলোতে এরকমই ছিল। তারপর ওইটা একটু কেমন জানি একটু আপনার মনে হচ্ছিল, একটু লোকাল কোয়ালিটি প্লাস্টিক ইউজ করছে। বাট এটাও আমি এখানে দেখে নিয়েছি যে না, ডেলিভারি ইন্ডিয়া এসে মোটামুটি একটু মাছ বেটার ওগুলোর তুলনায়।